আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের প্রত্যেকের উপরে ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। প্রত্যেকটি নরনারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কারণ মানুষের কাছে ইলম না থাকলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ এটাই তো সে নির্ণয় করতে পারবে না। তাহলে তার জীবনযাপন তো কোরআন সুন্নাহ অনুযায়ী হলো না। কারণ পশু খায়, পশু পেশাব করে, পশুর পানি নেওয়ার কোনো সিস্টেম নাই, পশু পায়খানা করে, পানি খরচ করার কোনো সিস্টেম নাই। এখন যদি মানুষ হয়ে পশুর নেয়, পেশাব করে, পানি খরচ করার কোনো দরকার নাই, পায়খানা করে তো ঢিলা করে কোনো খবর নাই, তাহলে এই ব্যক্তি আর পশুর ভিতরে কি কোনো পার্থক্য হলো? না, কোনো পার্থক্য হলো না, পার্থক্য শেষ। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করেন, ইলম এত দরকারি। আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আল্লাহর কাছে এই ব্যক্তির দাম আসমান জমিনের উপরে নিচে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের চেয়ে আল্লাহ পাক একজন ইলম ওয়ালাকে আল্লাহ পাক বেশি সম্মান দান করছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে কয়, যা ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা বানাবো, আমার প্রতিনিধিত্ব যারা করবে, আমার গোলামি করবে, আমি বানাবো, মাটি নিয়ে আয়। তো আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছে, যা আমি আদম সন্তান বানাবো। ফেরেশতারা কয়, আল্লাহ দরকার নাই, এদেরকে যদি বানান মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত করবে। আল্লাহ কয়, ফেরেশতার দল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। যাও, তোমাদেরকে যেই নির্দেশ করা হয়েছে সেই নির্দেশগুলো পালন করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আদম সন্তান বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন। সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দুনিয়া থেকে এক মুঠ মাটি নিয়ে চলে গেলেন। এই একটা মুঠ কতটুকু, মানে এক মুঠ মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। এক মুঠ কতটা মাটি হবে? জিবরাইলের এক মুঠ মাটি এইভাবে যখন জমিনে ফেলছে, জমিনের এমন কোনো জায়গা নাই যে কিছু কিছু মাটি জমিনের সব জায়গা থেকে হযরত জিবরাইলের হাতে না গেছে। সুবহানাল্লাহ, এক মুঠ মাটি নিয়ে গেছে। এজন্য দেখবেন কারো চেহারা কালো, কারো চেহারা ফর্সা, কারো শরীর কালো, কারো চেহারা সামলা, কারো শরীর কালো। ধরবেন ঠিক না? হ্যাঁ, স্ক্যান, বিভিন্ন রকমের স্ক্যান। কারণ হচ্ছে যেই জায়গার মাটি থেকে যাকে বানানো হয়েছে ওই জায়গার মাটির কালার যেমন তার শরীরের কালারও তেমন বানাইছে। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করছে, আদমের সন্তানদেরকে এত ইজ্জত দান করছে, আমাদেরকে এত সম্মান ইজ্জত দান করছে। আদম আলাইহিস সালামকে বানানোর পর এইবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, একটু তাকে সম্মান করো, ইজ্জত করো, সম্মানী সেজদা দাও। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা ওলিকে আগুনের নূরের তৈরি, আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, তাকে কি সম্মান করা যেতে পারে? এটাকে হয় নাকি? সবাই করলো ইল্লা ইবলিস। ইবলিস না করার কারণে আল্লাহর দফতর থেকে তার নাম কেটে দেওয়া হইল। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে, ফেরেশতাদেরকে ইজ্জত করতে বলেন, কারণটা কি? ইলম থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব নাম শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। দেওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তোমরা নাম বলো, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সৃষ্টিকুলের ভিতর থেকে কিছু জিনিসের নাম বলো। ফেরেশতারা কয়, আল্লাহ যতটুকু তুমি শিক্ষা দিছো অতটুকু জানি, তার বেশি আর জানি না। অক্ষমতা প্রকাশ করলেন। এবার আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি বলো, নাম বলে বলতে থাকো। আদম আলাইহিস সালাম একটা একটা করে আল্লাহর সৃষ্টিকুলের ভিতর থেকে সব কিছুর নাম বলা আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফেরেশতার দল, এখন বলো, ইন্টারভিউ নিলাম, পরীক্ষা নিলাম, কে ফার্স্ট কে সেকেন্ড তোমরাই বলো।
ফেরেশতারা বলতে বাধ্য, আল্লাহ, আদম আলাইহিস সালাম আমাদের চেয়ে বেশি দামি এবং তোমার কাছে বেশি সম্মানিত। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ ইলম যার ভিতরে আছে, ইলম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ফেরেশতাদের চেয়ে বেশি দামি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের মধ্যে তোমাদের প্রত্যেকের উপরে ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। প্রত্যেকটি নরনারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কারণ মানুষের কাছে ইলম না থাকলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটাই তো সে নির্ণয় করতে পারবে না। তাহলে তার জীবনযাপন তো কোরআন সুন্নাহ অনুযায়ী হলো না। কারণ পশু খায়, পশু পেশাব করে, পশুর পানি নেওয়ার কোনো সিস্টেম নাই, পশু পায়খানা করে, পানি খরচ করার কোনো সিস্টেম নাই। এখন যদি মানুষ হয়ে পশুর ন্যায় পেশাব করে, পানি খরচ করার কোনো দরকার নাই, পায়খানা করে তো ঢিলা কলবের কোনো খবর নাই, মানে এই ব্যক্তি আর পশুর ভিতরে কি কোনো পার্থক্য হলো? না, কোনো পার্থক্য হলো না, পার্থক্য শেষ। এই জন্য আমার ভাইরা লক্ষ্য করেন, ইলম এত দরকারি জিনিস।